Hello dears, my name is Kausar Ali and welcome to our channel Ultimate Edu Hub. আজকে আমাদের ইংলিশ প্রাইমারি পেডাগজির ইংরেজি পেডাগজি ক্লাস প্রাইমারি টেটের সেই পেডাগজির ক্লাস অলরেডি 3টে ক্লাস হয়ে গেছে। আজকে 4th নাম্বার ক্লাস। তো আশা করি তোমরা আগের ক্লাসগুলো দেখেছো, যারা দেখোনি খুবই ফ্রুটফুল ক্লাস, সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখো এবং এই ক্লাসটি দেখার পরে তোমরা ওগুলোকে দেখতে পারো। আজকে ইংলিশ পেডাগজি এর আমরা পড়বো কি না সিলেবাসের উপর বেস করে যে সিলেবাস দেওয়া আছে সেখানে দেওয়া আছে ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অন দ্য রোল অফ গ্রামার, অর্থাৎ ক্রিটিক্যালি দেখা পার্সপেক্টিভটা কার না রোল অফ গ্রামার, গ্রামারের যে রোল সেই গ্রামার ইন লার্নিং, কিসের ক্ষেত্রে না শিখনের ক্ষেত্রে, এ ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেশন, মানে ইংলিশ গ্রামারটা ইউজ করছি এবং সেটাকে কমিউনিকেশনের জন্য ইউজ করছি এজ এ ল্যাঙ্গুয়েজ। সেটা কিসের ক্ষেত্রে কমিউনিকেটিং আইডিয়াস ইন ভার্বালি, সেটা আমরা কিভাবে কমিউনিকেট করি না ভার্বালি কমিউনিকেট করি এবং রিটেন ফর্মে আমরা সেটাকে কমিউনিকেট করি ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তাহলে এই বিষয়টা আমরা আলোচনা করব। তা এর মধ্যে আসে আমরা বোঝার চেষ্টা করব যে হোয়াট ইজ গ্রামার বলতে আমরা কি বুঝি এবং পারপাস অফ টিচিং গ্রামার, অর্থাৎ গ্রামার টিচিং যে গ্রামার সেই টিচিং এর মেন উদ্দেশ্যটি কি, মেথড অফ টিচিং গ্রামার, অর্থাৎ গ্রামার আমি কিভাবে শেখাবো এজ এ টিচার। হ্যাঁ, তোমরা যখন এজ এ টিচার হবে সেই দিক থেকে তোমরা গ্রামারটাকে কিভাবে শেখাবে, এই টপিকগুলো আমরা আজকে আলোচনা করব। তো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো আর ভিডিওটি অবশ্যই দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। প্রথম যেটি বিষয় সেটা হচ্ছে দেখার আমার যে অ্যাকচুয়ালি গ্রামার কি। দেখো, আমরা নর্মালি কথা বলি যখন ছোটবেলা থেকে, তোমরা নর্মালি ভেবে থাকো ছোটবেলা থেকে বড় হচ্ছ, ছোট থেকে বড় হচ্ছ, সেই সময় কিন্তু আমরা শিখছি কি, যারা মানে বিদেশে থাকে বা ইংরেজি দেশে, যাদের মাতৃভাষা ইংরেজি, তারা কি শেখে ফাদার মাদার, আমরা শিখি বাবা মা কাকা, এই সমস্ত কিছু। তাহলে অ্যাকচুয়ালি সেই সময় আমরা কিন্তু গ্রামারের ইউজ করি না, ঠিক আছে। বাট যখন আমরা ধীরে ধীরে বড় হচ্ছি শিখছি তখন আমরা এই বিষয়গুলোকে ইউজ করছি এবং এটা কি করে এই ওয়েল স্ট্রাকচার্ড গ্রামার যখন আমরা ইউজ করতে থাকি তখন সেটা লেখার ক্ষেত্রে এমনকি বলার ক্ষেত্রে একটা মাধুর্য বা সৌন্দর্যবোধ আসে। ঠিক আছে, তাহলে গ্রামার অ্যাকচুয়ালি আমরা ভাষায় বুঝবো যে এটা একটা কি সেট অফ রুলস এন্ড কনভেনশন করে কি দ্যাট গভর্ন দ্য স্ট্রাকচার এন্ড ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ একটা স্ট্রাকচার তৈরি করে কনভারসেশনের কনভেনশনের দ্যাট গভর্ন কি করে স্ট্রাকচার তৈরি করে এবং ইউজ অফ ল্যাঙ্গুয়েজটা আমরা কিভাবে ইউজ করব তার একটা স্ট্রাকচার, তার একটা রুলস। এই যে আমরা কথা বলছি সেটাও একটা, এই যে আমি এই মুহূর্তে এই যে লাইনটা লেখানো হয়েছে না, এখানে কি করা হয়েছে, আমার গ্রামার ইউজ করা হয়েছে। তাহলে এই যে আমি লিখবো এটা একটা রুলস, এটা একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে এবং এটা কি করে ইট এনকম্পাসেস দ্য প্রিন্সিপাল, কি প্রিন্সিপাল কার উপর গুরুত্ব প্রদান করে, দ্য ডিটেক্ট how words can be combined in form of sentence, অর্থাৎ কতগুলি ওয়ার্ড মিলে কিভাবে একটা সেন্টেন্সে গঠন হয় এবং সেটা কিভাবে। দেখো, 4-5টা ওয়ার্ড যদি এখানে আমি লিখে দিই, 1টা 2টা 3টে 4টে 5টা 6টা, আই বয়, ঠিক আছে, আই, কিন্তু আমরা কি করছি এখানে এম বয় লিখছি, বুঝতে পারছো, আই এম বয় এন্ড আই এম ডুইং জব, যাই কিছু হোক না কেন এগুলো করছি, বাট সেটাকে স্ট্রাকচার বা মাধুর্য করার জন্য, সেটাকে সম্পূর্ণ করার জন্য, কম্বাইনলি একটা সেন্টেন্স করার জন্য আমার গ্রামারের ইউজ হচ্ছে। হাউ সেন্টেন্সেস ক্যান বি স্ট্রাকচার, সেন্টেন্সটা কিভাবে স্ট্রাকচার করতে হবে এবং এটা যেটা মিনিং কি করবে, একটা মিনিং করবে, উইথাউট গ্রামার ছাড়া কোনো মিনিং হয় না, তো এটা একটা মিনিং করবে। হাউ ল্যাঙ্গুয়েজ এলিমেন্টস সাচ এস পাংচুয়েশন, সিনট্যাক্স এন্ড কমপ্লেক্সেস, গ্রামার কি করা হয়, গ্রামার কি করে, ইট ইজ এ ক্রুশিয়াল অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ দিক থেকে ল্যাঙ্গুয়েজের। কেন কি করে এটা প্রোভাইডিং এ ফ্রেমওয়ার্ক, একটা ফ্রেমওয়ার্ক প্রোভাইড করে দ্যাট এলো কি করে, যেটা ইন্ডিভিজুয়ালস টু মিনিংফুল কমিউনিকেশন ফ্রম রিটেন অর স্পিকেন, যদি মানে কি থাকে আমার লেখা থাক আর আমি বলি, বাট আমি যদি সঠিক গ্রামার ইউজ করে সেটাকে সেন্টেন্সটাকে সম্পূর্ণ করি তাহলে কি হবে না, তাহলে করা হবে সেখানে কি একটা ইফেক্টিভ মানে চলে আসবে এবং একটা মিনিংফুল কমিউনিকেশন তোমার সাথে আমার হবে বা দুজন ব্যক্তির মধ্যে হবে এন্ড ইফেক্টিভলি আন্ডারস্টুড। দেখো, এখানে দুটো বিষয় আছে, একটা হচ্ছে সিনট্যাক্স, একটা হচ্ছে সিমেন্টিক্স। সিনট্যাক্সটা কি করে, সিনট্যাক্সের ক্ষেত্রে কি এ রেবিট চেস্ট দ্য ডগ থ্রু দ্য পশ্চা। সিমেন্টিক্সের ক্ষেত্রে কি করছে যে দ্য স্কোয়ারেল স্ল্যাং বাম্পার কার্স, এটা আমরা বিশেষ করে বা ভালো করে বুঝবো কোথায়, এখানে যে এটা দুটো কম্পোনেন্টস আছে গ্রামারের, এই দুটো কম্পোনেন্টস গ্রামারের ক্ষেত্রে এই দুটোর মেন বুঝবো, একটা হচ্ছে সিনট্যাক্স, একটা হচ্ছে সিমেন্টিক্স।
আমরা সিনটেক্সটা দেখব সেটা কিসের সঙ্গে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে এটাকে। সিনটেক্স কার সাথে ডিল করে না, সিনটেক্স ডিল করছে কার সাথে, উইথ অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজ, অর্থাৎ ওয়ার্ডের অ্যারেঞ্জমেন্ট তার সাথে সাথে ফ্রেজ যে অ্যারেঞ্জমেন্ট, সেই অ্যারেঞ্জমেন্টটা কি করার জন্য না, ক্রিয়েট এ ওয়েল ফরম্যাট সেন্টেন্স ইন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের একটা সঠিক ফরম্যাট তৈরি করার জন্য। ইট ইনক্লুড রুলস ফর সেন্টেন্স, সেন্টেন্সের জন্য একটা রুল, স্ট্রাকচার, ওয়ার্ড অর্ডার এন্ড দ্য ফরমেশন অফ ক্লোজ এন্ড ফ্রেজেস। ক্লোজ এবং ফ্রেজেস কি করে, ফরমেশন একটা তৈরি করে। সেমেন্টিক্স এর ক্ষেত্রে কি হচ্ছে, সেমেন্টিক্স কার উপর গুরুত্ব আরোপ করে, সেমেন্টিক্স ইজ এ কনসার্ন উইথ দ্য মিনিং অফ ওয়ার্ড, অর্থাৎ অ্যাকচুয়ালি ওয়ার্ডের মিনিংটা কি এবং সেই ওয়ার্ডটা কিভাবে সাজালে আমরা সেটা বুঝতে পারি, এবং হাউ দে কম্বাইন টু কনভে দ্য মিনিং, এবং তাদের একসাথে কিভাবে সাজালে সেটা একটা মিনিং তৈরি হয়ে যায়। ইট ইনভলভস আন্ডারস্ট্যান্ডিং দ্য রিলেশনশিপ বিটুইন ওয়ার্ডস and the meaningful of the words, how context influence interpretation, এবং এই কনটেক্সটে এই ইনফ্লুয়েন্সে সেটা ইন্টারপ্রেট কি করতেছে, ওয়ার্ডটার অ্যাকচুয়ালি যে কনটেক্সটটা আমি ইউজ করছি সেটা কি। তাহলে সিনটেক্স শুধুমাত্র অ্যারেঞ্জমেন্ট করে ওয়ার্ডগুলোকে, ফ্রেজগুলোকে একটা ওয়েল স্ট্রাকচার ফর্ম, ল্যাঙ্গুয়েজের একটা ওয়েল স্ট্রাকচার নিয়ে আসার জন্য। বাট সিমেন্টিক্সের ক্ষেত্রে কি হয় না, এটা কনসার্ন করে যে মিনিং অফ ওয়ার্ডস, অ্যাকচুয়ালি মিনিং কি এবং হাউ দে কম্বাইন টু কমিট, তাদের একসঙ্গে কিভাবে কম্বাইন করবে যাতে একটা সম্পূর্ণ সেন্টেন্স হয়ে সেটাকে একটা মিনিং তৈরি হয়। বুঝতে পারলেন, এটা একটা রিলেশন, ইট ইনভলভস কি রিলেশনশিপ বিটুইন মানে ওয়ার্ডের সঙ্গে কিভাবে দুটোকে রিলেট করা হয়, মিনিং অফ ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস, ক্লিয়ার, এন্ড হাউ দে কনটেক্সট ইনফ্লুয়েন্স ইন্টারপ্রেশন, এবং সেই কনটেক্সটের পরিপ্রেক্ষিতে সেটা কি অ্যাকচুয়াল মিনিং বোঝাচ্ছে। হলো, এবার যদি আমরা দেখি সিনট্যাক্স এন্ড সিমেন্টিক্স এর আরো কিছু বিষয়। এখানে সিনট্যাক্স এর ক্ষেত্রে কি করা হয়, দ্য প্যাটার্ন অফ ফরমেশন, অ্যাকচুয়ালি প্যাটার্নটা কি, আমি যে লিখছি বা বলছি সেটার প্যাটার্নটা কি, অফ সেন্টেন্সেস, যে কোনো একটা ফ্রেজেস লিখছি আমি, সেই ফ্রেজেসের একটা ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স এই কাজটা করে যে প্যাটার্নটা বোঝার ক্ষেত্রে বা প্যাটার্ন ফরমেশনের ক্ষেত্রে। আর এখানে কি হয়, দ্য স্টাডি অর সায়েন্স অফ মিনিং ইন এ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ একটা ল্যাঙ্গুয়েজের সঠিকটা কি কি সেটা বোঝার জন্য। এখানে যদি আমরা এক্সাম্পল দেখি, তাহলে আমরা যে রেগুলার ইমপ্রেশন করছি, এক্সপ্রেশন করছি কোনো কিছু, কনটেক্সট ফ্রি গ্রামার যেগুলো করছি সেগুলো। এক্সাম্পলের ক্ষেত্রে এখানে ইন্টারপ্রেট করছি আমরা বিষয়বস্তু, কম্পাইল করছি একসঙ্গে, বিষয়বস্তুটাকে ইন্টারপ্রেট করছি এবং কম্পাইল করছি, মানে অনেকগুলো বিষয় এক জায়গায় নিয়ে আসছি। কি করে, বেটার মেকানিজম উইল বি গিভেন টু, এই ধরনের এক্সাম্পল বা এই ধরনের বিষয়গুলো কি আমার সিনট্যাক্স এবং সিমেন্টিক্স এর সেটার এক্সাম্পল। হ্যালো, এবং টিচিং এর এই গ্রামার টিচিং এর আমার অ্যাকচুয়াল উদ্দেশ্য কি এটা আমরা দেখব। অ্যাকচুয়াল কি উদ্দেশ্য, প্রথমত আমরা গ্রামার কি করি না, কমিউনিকেশন স্কিলটা আমরা ডেভেলপ করি। কি করে না, আন্ডারস্ট্যান্ডিং দ্য গ্রামার, গ্রামার বুঝতে পারলে কি হয় যে হেল্পস ইন্ডিভিজুয়াল কনস্ট্রাক্ট করতে, কি কনস্ট্রাক্ট করতে, কি তৈরি করতে, এন্ড কনভে দ্য ক্লিয়ার কোহেরেন্ট মেসেজ, অর্থাৎ একটা সুস্থ, সঠিক, একটা সামঞ্জস্যপূর্ণ মেসেজ বা একটা সব মানে কমিউনিকেশন করার জন্য আমাকে সাহায্য করে, তাকে গ্রামার। It enables effective communication by providing a structure that allows us ideas to be expressed in a way that is easily understood by the others, অর্থাৎ এর মাধ্যম দিয়ে আমরা ওয়েল স্ট্রাকচার করি এবং যে এক্সপ্রেস বা যে আইডিয়াটা আমি অন্য কোনো ব্যক্তির সামনে এক্সপ্রেস করছি সেটা তাকে ইজিলি বুঝতে সাহায্য করে। যদি আমরা সঠিকভাবে গ্রামার ইউজ করি তাহলে আমাকে কমিউনিকেশনে দুজন ব্যক্তির সুবিধা হয়। ক্লিয়ারিটি করে এবং প্রেসিসন মানে সঠিকতা সেন্টেন্সের। প্রপার ইউজ অফ গ্রামার এনশিওরস কি করে ক্লিয়ারিটি এন্ড প্রেসিশন মানে ইন কমিউনিকেশনের ক্ষেত্রে একদম সুস্থ সবল দিক থেকে। ইট হেল্পস অ্যাভয়েডেড মিসআন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ আমি যদি সুস্থ গ্রামার, সঠিক গ্রামার ইউজ করি, ঠিকভাবে গ্রামার ইউজ করি, তাহলে আমরা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে না, বিষয়টা ক্লিয়ারিটি হবে। এন্ড মিসইন্টারপ্রিটেশন বাই দ্য প্রোভাইডিং সেট অফ রুলস, তাহলে কি করে ইট হেল্পস অ্যাভয়েড মিসআন্ডারস্ট্যান্ডিং করতে অ্যাভয়েড করে এবং মিস ইন্টারপ্রিটেশনও করতে অ্যাভয়েড করে, কারণ বাই প্রোভাইডিং সেট অফ রুলস, এবং সঠিক একটা রুল সেট আপ করে আমরা সেই সেন্টেন্সটাকে অন্য কোনো ব্যক্তির সামনে প্রোভাইড করি, যার ফলে এই বিষয়গুলো আমার কি হয় ইনক্লুডেশন হতে থাকে। ক্লিয়ার, তাহলে এখানে আমরা বুঝতে পারছি একটা কিসের জন্য আমরা গ্রামার ইউজ করি, কমিউনিকেশন স্কিলটাকে সুস্থভাবে কোহেরেন্ট করার জন্য, ক্লিয়ারিটি এবং প্রেসিশন কমিউনিকেশন করার জন্য। হলো, এবং রাইটিং প্রফিসিয়েন্সি, সুস্থভাবে একদম সঠিক প্রোফাইনলি যদি আমরা রাইট করি লেখার জন্য, কারণ লেখার মধ্যে কি আমি যে বিষয়টাকে লিখছি যদি আমি গ্রামার ইউজ না করি তাহলে সেখানে কোনো মাধুর্য পাবে না। গ্রামার ইজ ফান্ডামেন্টাল টু রাইটিং, এটা একটা মৌলিক লাগবেই তোমার,
তাহলে সেটার কোনো অর্থই প্রকাশ পাবে না। নোয়িং হাউ দ্য ইউজ অফ পাংচুয়েশন সেন্টেন্স স্ট্রাকচার, এটা কিভাবে ইউজ করতে হবে, এন্ড গ্রামাটিক্যাল রুলস টু চেঞ্জেস রাইটিং স্কিল হোয়েদার ইজ এন একাডেমিক, প্রফেশনাল অর ক্রিয়েটিভ কন্টেক্সট। ওটা তুমি যাই রাইট করতে যাও না কেন, তোমার সেই রাইটিং এর প্রফিসিয়েন্সি নিয়ে আসার জন্য তোমার গ্রামার ইউজ করা দরকার। সেটা একাডেমিক ক্ষেত্রে তুমি রাইট করো, তোমার প্রফেশনালের ক্ষেত্রে তুমি রাইট করো, আর তোমার ক্রিয়েটিভ মূলক কোনো কাজ বিষয়বস্তু করার জন্য তুমি সেটাকে রাইট করো, সেটা কোনো ব্যাপার। বাট তোমাকে কি করবে, এটাকে একটা সাহায্য করছে। ক্লিয়ার? এবং রিডিং কম্প্রিহেনশনটাকে বাড়ার জন্য নলেজ অফ গ্রামার এইডস আন্ডারস্ট্যান্ডিং দ্য রিটেন টেক্সট, কি লেখা আছে সেটা আমি ভালো করে বুঝতে পারবো, তার মানেটাকে বের করতে পারছি। বুঝতে পারছো? ইট অ্যালো রিডার্স টু ডিসিফার ইন দ্য ইন্টেন্ডেড মিনিং সেন্টেন্স এন্ড প্যারাগ্রাফ, অর্থাৎ অ্যাকচুয়ালি কি লেখা আছে সে বিষয়বস্তুটা রিডারকে, অর্থাৎ যে পড়ছে তাকে আন্ডারস্ট্যান্ড করতে, বুঝতে তাকে সাহায্য করে। এবং ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্সি, অর্থাৎ আমি কিভাবে বলছি, লার্নিং গ্রামারটাকে ইউজ করছি, কন্ট্রিবিউশন, অর্থাৎ আমি যে এখন অব্দি যে গ্রামার মানে কথাগুলো বলছি, ঠিক আছে, সেই কথাগুলো আমি কিভাবে ফ্লুয়েন্টলি বলতে পারছি কিনা, যদি আমার গ্রামারের রুলস না জানা থাকে তাহলে আমি এই বিষয়গুলো কিন্তু সঠিকভাবে ফ্লুয়েন্ট করতে পারবো না। ক্লিয়ার? তাহলে এই বিষয়গুলো সঠিকভাবে আমি ফ্লুয়েন্ট করতে কিছুতেই পারবো না। হ্যালো, তার ফ্লুয়েন্টলি করার জন্য, অর্থাৎ ইট হেল্পস ইন্ডিভিজুয়াল এক্সপ্রেস কি করতে না দেমসেলফ মোর ফ্লুয়েন্টলি অ্যান্ড ন্যাচারালি। নর্মালি তুমি ভেবে দেখো যে যখন তুমি ইংলিশ বলতে পারো না তখন তুমি ফ্লুয়েন্টলি অন্য কোনো ব্যক্তির সঙ্গে ইউ ক্যান্ট এবল টু ইন্টারাক্ট উইথ এনি আদার পার্সন ইফ ইউ আর নট proficient but not fluent in English language as well as any other language, that does not matter, but especially in English language. ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে রুলস এই জিনিসগুলো দরকার আছে, যখন তুমি বিশেষ করে বলার ক্ষেত্রে যদিও কম, বাট যখন আমি লিখতে যাব সেটার ক্ষেত্রে, বুঝছো? আর লিখতে গেলে সেটা ফ্লুয়েন্টলি আমাকে লিখতে হবে। এবার লিখতে গেলে সেটা আমাকে কি একটা তার যে মানে একটা মিনিং সেন্টেন্স ইউজ করা এবং মেন্টিক ইউজ করা। ক্লিয়ার? এবার আমরা নেক্সট দেখবো যে ক্রিটিক্যাল থিঙ্কিং এর ক্ষেত্রে কি করে এটা এছাড়াও ক্রিটিক্যাল থিঙ্কিং করতে আমাকে সাহায্য করে। The study of grammar often involves analyzing language structure and rules, এবং আমরা যদি সুস্থভাবে লেখা থাকে এর মানেটা বুঝতে পারবো, স্ট্রাকচার রুলসটা বুঝতে পারবো, which contribute to the development of critical thinking, যেটা আমার কি করে না আমাকে ক্রিটিক্যাল থিঙ্কিং করতে সাহায্য করে থাকে। কি করে থাকে? আমাকে ক্রিটিক্যাল থিঙ্কিং এর ক্ষেত্রে সেটা সাহায্য করে থাকে। বুঝতে পারলে? এবার আমরা নেক্সট দেখছি যে আন্ডারস্ট্যান্ডিং কালচারাল, কি আন্ডারস্ট্যান্ডিং না কালচারাল আন্ডারস্ট্যান্ডিং করতে সাহায্য করে, অর্থাৎ স্টাডিং গ্রামার ক্যান বি প্রোভাইড এ ইনসাইট ইনটু কালচারাল অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ওই ল্যাঙ্গুয়েজের ওই কালচারের দিক থেকে কিরকম আন্ডারস্ট্যান্ড করা, কিভাবে বুঝবো আমরা। ইট হেল্পস লার্নার টু আন্ডারস্ট্যান্ড হাউ ল্যাঙ্গুয়েজ রিফ্লেক্টস কালচারাল নর্মস, ভ্যালুস এন্ড ওয়েস অফ এক্সপ্রেশন। অর্থাৎ দেখো নর্মালি ভাবে আমাদের বাঙালি যারা তারা ইংলিশের যে উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশন এটা তামিল বা তেলেগু ওইদিকে যারা তারা থেকে আলাদা, বুঝতে পারলি, তাদের দিক থেকে আলাদা, অন্যান্য যারা ব্রিটিশ তাদের দিক থেকে আলাদা না। তাহলে প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা কালচারের প্রত্যেকটার উপর ডিপেন্ড করে আমার যে আন্ডারস্ট্যান্ড করা ল্যাঙ্গুয়েজের দিকটা, ঠিক আছে, গ্রামারের দিকটা, এবং সেটা বুঝে সেটা ইউজ করছি। বাট এটা আমরা সেই গ্রামারটা কেমন ভাবে ইউজ করছি, কিভাবে সেখানকার ভ্যালু বা সেখানকার নর্মসের উপরও ডিপেন্ড করছে, সেটা রিফ্লেক্ট করছে। বুঝতে পারলে? ওই জন্য স্টাডিং গ্রামার ক্যান প্রোভাইড ইনসাইট ইনটু কালচারাল অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের যে কালচারাল অ্যাসপেক্ট, এখানে কালচারাল অ্যাসপেক্ট বলতে নট অনলি দা তোমাকে ওই আমার সোসাইটির কালচারাল কি সেটা নয়, গ্রামারের কালচার মানে সেখানকার রুল সেট কিভাবে কোনটা কোন জায়গায় ইউজ করতে হবে সেটার কথা বোঝাচ্ছে। দ্য স্টাডিং গ্রামার প্রোভাইড ইনসাইট ইনটু দ্য কালচারাল অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের যে কালচারাল অ্যাসপেক্ট সেটা, এটা লার্নারকে আন্ডারস্ট্যান্ড করতে সাহায্য করে হাউ ল্যাঙ্গুয়েজ রিফ্লেক্ট কালচারাল নর্মস, ভ্যালুস এন্ড ওয়েস অফ এক্সপ্রেশন। অর্থাৎ এই শব্দটা আমি ইউজ করছি আই ডোন্ট নো, তখন এক্সপ্রেশনটা কিন্তু তোমার নর্মালি আলাদা, ঠিক আছে, আই ডোন্ট নো। তুমি রাগান্বিত হয়ে বলতে পারো আই ডোন্ট নো, ঠিক আছে, বাট আর একটা জিনিস কি বলতে পারো আই ডোন্ট নো, এভাবেও তুমি বলতে পারছো আমি জানি না। তাহলে এটা অ্যাকচুয়ালি ওই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বা ওইখানকার সিচুয়েশনের ক্ষেত্রে এবং ইনসাইট বিষয়টাকে বোঝাতে তোমাকে সাহায্য করছে। ক্লিয়ার? এবার দেখছি যে মেথড অফ টিচিং, গ্রামার টিচিং এর ক্ষেত্রে কি কি মেথড আছে। নর্মালি আমরা দেখবো বিভিন্ন মেথড আছে, আমরা এখানে কিছু কিছু মেথড নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে একটা ট্র্যাডিশনাল মেথড, মানে নর্মালি ওয়েতে
কেমন ট্র্যাডিশনাল ওয়েটা, যে ইন দিস মেথড কি করানো হয়, টিচার্স explicitly teach grammar rules, express examples, exercise taught in traditional way that memorize them। মানে কি বলে, আই এর পরে এম বসবে, উই এর পরে উই এর পরে আর বসবে, এই ধরনের আমরা যে নর্মালি ভাবে স্কুলে যেটা শিখি আর কি, আই এর পরে এম বসবে, উই এর পরে আর বসবে, এই ধরনের গুলো, বুঝতে পারছো? এটাই। হি এর পরে কি বসবে, হি এর পরে আমরা হি ইজ, হি ওয়াজ, দে, দে এর সাথে কি বসবে, দে ওয়ার, দে আর, ঠিক আছে? এই যে রুলগুলো নর্মালি শিখিয়ে দেওয়া, এটা কারণ ট্র্যাডিশনাল মেথড, মানে শুধুমাত্র আমি মেমোরাইজ করা, রট মেমোরাইজেশন করার চেষ্টা করছি। একটা হচ্ছে ইনফর্মাল মেথড, এখানে কি করা হয়, দিস মেথড ইজ টিচিং ইনক্লুডেডস ইউজেস অফ গ্রামার কি করার জন্য, ইনস্টেড অফ মোর রুলস এন্ড এক্সারসাইজেস। ইনফর্মাল মেথড এখানে কি হয়, যে এখানে রুলস কি করা হয়, the method of teaching includes uses of grammar। actually গ্রামারটা আমরা মানে বলার ক্ষেত্রে কিভাবে ইউজ করব, কি করব না, আমি বলার ক্ষেত্রে কিভাবে ইউজ করব, ইনস্টেড অফ দ্য মোর রুলস অর এক্সারসাইজ, অর্থাৎ রুলস রেগুলেশন এই সমস্ত বিষয় না, আমি মেমোরাইজ করব এগুলো না। দ্য প্রসেস ইজ ক্যারিড আউট উইথ স্পিকিং, রিডিং এন্ড রাইটিং টু পারফর্ম বাই দ্য লার্নার। অর্থাৎ যখন আমরা লিখছি, কোনো কথা বলছি, কোনো কিছু পড়ছি, লাভস ভার্ব, এটা ক্ষেত্রে আমার এনজয় ভার্ব, যেটা কাজ করছে, লাভ করছে, ভালোবাসা একটা কাজ নরমালি ভাবে ধরা হচ্ছে। এ ভার্ব লাভস আর এনজয়, হ্যালো, এন্ড দেন অবজেক্ট, তারপরে কি দেওয়া আছে, অবজেক্ট আছে। রিডিং বুকস, বুকস একটা অবজেক্ট, টু রিড দ্য বুকস, এই যে টু রিড দ্য বুকস, আর এখানে দেওয়া আছে প্লেইং দ্য গিটার, গিটার। দে ডিডিউস দ্যাট this pattern is common in English sentences, began to understand the basic structure, subject, verb, object। তার মানে এখান থেকে আমরা এটা এদেরকে বলতে পারবো বা বুঝতে পারছি যে প্রথমে আমার সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে, এই বিষয়বস্তুগুলো আমার থাকছে।
এইরকম মেথড করে দিয়ে যখন আমরা এক্সাম্পল দিয়ে উদাহরণ দিয়ে তাদেরকে শেখাচ্ছি, সেটা হচ্ছে আমার ইন্ডাকটিভ মেথড। না কোন মেথড? সেটা হচ্ছে আমার ইন্ডাকটিভ মেথড। ক্লিয়ার? নেক্সট বলা হচ্ছে আমার কি, নেক্সট বলা হচ্ছে একটা ডিডাকটিভ মেথড। ডিডাকটিভ মেথডে কি করা হয় না, ডিডাকটিভ মেথডে কি করা হয় যে ইন দিস মেথড টিচার্স প্রেজেন্ট গ্রামার রুলস এক্সপ্লিসিটলি। রুলস গুলোকে কি করে টিচার এখানে ডাইরেক্ট রুলস গুলোকে তারা বলছে, অ্যাকচুয়ালি এটার ক্ষেত্রে কি ইউজ হয়, ওটার ক্ষেত্রে কি ইউজ হয়, কেমন ভাবে আমরা সেটা দেখবো। ফলোড বাই দ্য এক্সারসাইজ অফ প্র্যাকটিস করে। দিস মেথড ইজ প্রোভাইড এ ক্লিয়ার স্ট্রাকচার লার্নিং অফেন ইউজ টু ইন্ট্রোডিউসিং এ নিউ গ্রামাটিক্যাল কনসেপ্ট। অর্থাৎ নতুন নতুন গ্রামাটিক্যাল যদি কনসেপ্ট আমরা সেখানে প্রোভাইড করি, তাহলে এই মেথডে বিশেষ করে ডিডাকটিভ মেথডে করানো হয়। কেমন ডিডাকটিভ মেথডে দেখো, এক্সাম্পল যে টুডেস লেসন ইজ অন দ্য ভার্ব সেন্টেন্স টেন্সেস। অর্থাৎ তিনি বলছেন কি, ইনি টিচার বলছেন কি যে আজকের যে লেসনটা সেটা হবে ভার্ব টেন্সের উপরে, অন ভার্ব টেন্সেস। ঠিক আছে? দেয়ার আর 3 প্রাইমারি টেন্সেস ইন ইংলিশ, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। বলে দিল উই ইউজ দেম টু ইন্ডিকেট দ্য টাইমিং অফ অ্যাকশন অর ইভেন্টস। অর্থাৎ আমরা এটা কিসের পরিপ্রেক্ষিতে এই ভাবগুলোকে বা এই টেন্সগুলোকে ইউজ করি না, সেটা টাইমিং, অ্যাকশন এবং ইভেন্টের পরিপ্রেক্ষিতে, এবং কখন ইভেন্টটা হচ্ছে কখন না হচ্ছে। টাইমিং অফ কার, অ্যাকশন এন্ড ইভেন্টস, মানে ওই কাজটি এবং এই ঘটনাটি কখন হচ্ছে তার পরিপ্রেক্ষিতে এই টেন্সটাকে আমাকে 3 ভাগে ভাগ করা হয়। যে আমরা যে কাজটি আমরা বলছি, যে ওয়ার্ডটি আমরা বলছি বা যে কাজটির কথা বলছি, সেই কাজটি আগে হয়ে গেছে না পরে হয়ে গেছে না ভবিষ্যতে হবে, তার পরিপ্রেক্ষিতে এরকম করে আমি একটা একটা প্যাটার্নে চলে আসছি। এটা আমার কি ডিডাকটিভ মেথড। নাও লেটস গো থ্রু সাম এক্সাম্পলস। শুধু এখন তো আমরা কয়েকটা এক্সাম্পল নিয়ে নিই, এন্ড দেন ইউ উইল হ্যাভ টু চান্স টু প্র্যাকটিস। তারপরে তুমি সেটা প্র্যাকটিস করতে পারবে দিস টেন্সেস ইন ইউর এক্সারসাইজেস। তোমার সেটাকে তুমি এক্সারসাইজ করতে পারবে। এই যে একটা সেট আপ অফ রুলস তৈরি করে আমি স্টুডেন্টদেরকে শেখাচ্ছি যে আজকে আমরা ভার্ব মানে অন দা ভার্ব টেন্সেস বিষয়ে শিখবো। সেই টেন্সটা 3 ধরনের প্রকার। টুডে লেসন ইজ অন দা ভার্ব টেন্সেস, টেন্সের বিষয়ে শিখবো। টেন্স 3 ধরনের আছে, পাস্ট, ফিউচার, এবং এটা টাইমিং এর উপর বেস করে হয়। আমরা কিছু এক্সাম্পল নিই, তারপর তোমরা সেটাকে প্র্যাকটিস করো। এই একটা সেট আপ অফ রুলস করে এটাগুলো শেখানো হচ্ছে, এটাকে বলা হচ্ছে আমার ডিডাকটিভ মেথড। ক্লিয়ার? কি বলা হচ্ছে ডিডাকটিভ মেথডের ক্ষেত্রে। আরেকটা হচ্ছে ট্রান্সলেশন মেথড। কি করা হচ্ছে এখানে, দিস মেথড ইজ ইনভলভস ইন ট্রান্সলেটিং সেন্টেন্স বিটুইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ এন্ড নেটিভ ল্যাঙ্গুয়েজ। কি হলো, একটা টার্গেটিং ল্যাঙ্গুয়েজ while less communicative, it focuses on understanding usable grammatical structure. It's the oldest method of teaching in English in India. অর্থাৎ এই ট্রান্সলেশন মেথডে কি করানো হয় যে আমি বিষয়টাকে বোঝার চেষ্টা করছি, ট্রান্সলেটিং সেন্টেন্স করছি এবং তার সাথে সাথে গ্রামারগুলোকে ইউজ করার চেষ্টা করছি। বুঝতে পারছেন? গ্রামারগুলোকে ইউজ করার চেষ্টা করছি। এবং while it is less communicative, এটা কিন্তু তুলনামূলকভাবে এটা কম হয়। ইট ফোকাসেস অন দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ ইউজিক্যাল এন্ড গ্রামাটিক্যাল স্ট্রাকচার। এখানে শুধুমাত্র গ্রামাটিক্যালের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটাকে আন্ডারস্ট্যান্ড করা হয়। এবং এটা সব থেকে যদি আমি ট্রান্সলেশন মেথডটা বলি, সেটা ওল্ডেস্ট মেথড আমরা বলতে পারি। একটা হচ্ছে ইন্টিগ্রেটেড মেথড। সেটা কি, যে গ্রামার্স ইন দিস ইন্টিগ্রেটেড আদার ল্যাঙ্গুয়েজ স্কিল সাচ এস রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং। মানে এই গ্রামারটা কার সঙ্গে ইন্টিগ্রেটেড হচ্ছে না, ল্যাঙ্গুয়েজ স্কিলের সাথে। কখন সময় যখন আমরা রিডিং করছি, রাইটিং করছি, শুনছি, স্পিকিং করছি। দিস ইজ দ্য হোলিস্টিক অ্যাপ্রোচ টু রেকগনাইজ দ্য ইন্টারকানেক্টেড নেচার অফ ল্যাঙ্গুয়েজ স্কিল। অর্থাৎ একটা ল্যাঙ্গুয়েজ স্কিল কিভাবে ইন্টারকানেক্টেড রয়েছে আর একটা বিষয়ের সঙ্গে, একটা হোলিস্টিক অ্যাপ্রোচ ইন্টিগ্রেটিভলি আমরা সেই বিষয়টাকে বোঝার চেষ্টা করছি গ্রামারটাকে। তার মাধ্যম দিয়ে, রিডিং এর মাধ্যম দিয়ে, রাইটিং এর মাধ্যম দিয়ে, লিসেনিং এর মাধ্যম দিয়ে, স্পিকিং এর মাধ্যম দিয়ে। ক্লিয়ার? যখন আমরা এই বিষয়গুলো করছি, সেটা হচ্ছে আমার কি না, সেটা হচ্ছে আমার ইন্টিগ্রেটেড মেথড। আর একটা হচ্ছে ডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মেথড ইজ এইমস টু ইংলিশ ইন দ্য সেম ওয়ে দ্য মাদার টাং টুগেদার টু বি লার্নার্স। অর্থাৎ ডাইরেক্ট মেথড মানে হচ্ছে, মানে আমরা মাদার টাং এ যেরকম বিষয়টাকে শিখে থাকি, ডাইরেক্ট মেথড ইট এইমস এট ইংলিশ ইন দ্য সেম ওয়ে এজ দ্য মাদার টাং ইজ টট টু দ্য লার্নার্স। যেটা যেরকম আমরা মাতৃভাষা শিখে থাকি, এইরকম ওয়েতে শেখা। দিস মেথড ইজ ওয়াজ ইন্ট্রোডিউস এট ইন্ডিয়া এট দ্য বিগিনিং 21st সেঞ্চুরির দিকে এটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে ইন্ডিয়াতে, অ্যান্ড বিকাম পপুলার অ্যান্ড কুইকলি গেইনড অ্যারাউন্ড। এবং সেটা নতুন করে কি এবং নতুন করে এটা খুবই পপুলার হয়ে গেছে। দিস মেথড ওয়াজ বেসড অন দ্য ফেস্ট অফ ল্যাঙ্গুয়েজ প্রাইমারলি স্পিচ অ্যান্ড গুড রিডিং রাইটিং। মানে শুরু থেকেই আমরা মাতৃভাষা যখন শিখে থাকি, এইরকম ভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা যখন আমরা মেথড করি শেখাই,
ঠিক আছে, নর্মালি আমরা মাতৃভাষা যেমন ভাবে শিখে থাকি এইরকম ভাবে যদি আমি তাদের শেখাই, এটাকে বলা হচ্ছে আমার ডাইরেক্ট মেথড। ক্লিয়ার? তো আশা করি তোমাদের কন্টেন্টটি বোঝা হয়েছে। যেগুলো বুঝতে পারোনি সেগুলো তোমরা লিখে দিতে পারো নিচে, যে এটা আমরা বুঝতে পারিনি বা এটা আরো ভালো করে বোঝানো হোক। ঠিক আছে, এবার আমরা এই রিলেটেড কিছু কোশ্চেন করে নেব। প্রথমে কোশ্চেন খুবই সহজ, হোয়াট ইজ গ্রামার? A set of rules of using punctuation marks, the arrangement of words and phrase in a language, the meaning of individual words in a sentence, a style of writing used in literature. 5 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা অ্যান্সারটি করো, তারপরে আমি বলছি। ঠিক আছে, এবার এটা হচ্ছে কি, আমরা গ্রামার সম্পর্কে দেখেছিলাম, গ্রামারটা হচ্ছে একটা অ্যারেঞ্জমেন্ট, ওয়ার্ডগুলোকে অ্যারেঞ্জমেন্ট করা অ্যান্ড ফ্রেজ ইন ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ওয়ার্ড অ্যারেঞ্জমেন্ট গুলাকেই হচ্ছে কি আমার গ্রামারে অ্যাকচুয়াল যেটা গ্রামার সেটাকে বলা হচ্ছে। হুইচ কম্পোনেন্ট অফ গ্রামার ডিলস উইথ দ্য মিনিং অফ ওয়ার্ডস এন্ড হাউ দে কম্বাইন কনভে দ্য মিনিং ইন সেন্টেন্সেস? কোন কম্পোনেন্টটি এখানকার তার সঙ্গে ডিল করে মিনিং অফ ওয়ার্ডস এন্ড হাউ দে কম্বাইন কনভে মিনিং, সিনট্যাক্স, পাংচুয়েশন, সিমেন্টিক্স, ভোকাবুলারি। আশা করি তোমরা এটি পারবো। কে? মিনিং অফ ওয়ার্ডস এবং কম্বাইন টু কনভে দ্য মিনিং অফ সেন্টেন্স, কে ডিল করছে এটা? কোন কম্পোনেন্টটা? সিনট্যাক্স, পাংচুয়েশন, সিমেন্টিক্স, ভোকাবুলারি। এটা অ্যান্সার হচ্ছে আমার সিমেন্টিক্স। কে? সিমেন্টিক্স। ঠিক আছে, নেক্সট, হোয়াট ইজ দ্য পারপাস অফ টিচিং গ্রামার মেনশনড ইন টেক্সট? কি অ্যাকচুয়ালি পারপাস? হোয়াট ইজ দ্য পারপাস অফ টিচিং গ্রামার মেনশনড ইন দ্য টেক্সট? টেক্সটের ক্ষেত্রে এনহান্সিং ফিজিক্যাল ফিটনেস, ডেভেলপিং ম্যাথমেটিক্যাল স্কিলস, ইমপ্রুভিং কমিউনিকেশন স্কিল, লার্নিং অ্যাবাউট হিস্ট্রি। আশা করি তোমরা এটা খুবই পারবে, অ্যান্সারটি পারবে। এটার অ্যান্সার হচ্ছে আমার কি? ইমপ্রুভিং কমিউনিকেশন স্কিল, বিশেষ করে আমার পারপাস টিচিং গ্রামারের ক্ষেত্রে, যে আমরা যেটা কমিউনিকেশন স্কিলটাকে ইমপ্রুভ করতে পারি। ক্লিয়ার? নেক্সট দেখছি যে হুইচ অফ দ্য মেথড অফ টিচিং গ্রামার ইনভলভস স্টুডেন্টস ডিসকভারিং গ্রামার রুলস অন দেয়ার ওন বেস্ট এক্সাম্পলস গিভেন টু দেম? কোন গ্রামার টিচিং এর মেথডে, যেখানে স্টুডেন্টরা টিচারাই ডিসকভার করে গ্রামারের রুলসগুলো এক্সাম্পলের উপর বেস করে? ট্র্যাডিশনাল মেথড, ইনফর্মাল মেথড, ইন্ডাকটিভ মেথড, ট্রান্সলেশন মেথড। আমি খুব ভালো করে এটা বুঝিয়েছি, আশা করি তোমরা এই কোশ্চেনের অ্যান্সারটি পাবে। উত্তরটা দেখে নি, এটা হচ্ছে আমার ইন্ডাকটিভ মেথডে, যেখানে কি করা হতো, অনেকগুলো এক্সাম্পল সেট করে দেওয়া হতো এবং সেটার প্যাটার্ন লক্ষ্য করে আমরা পরের কিন্তু সেটাকে এক্সারসাইজ করতাম। ইন ডিডাকটিভ মেথডে কি করা হয়, দ্য টিচিং গ্রামার, হাউ আর গ্রামার রুলস টিপিক্যালি প্রেজেন্টেড টু স্টুডেন্ট? কিভাবে ডিডাকটিভ মেথডে প্রেজেন্ট করা হয়? থ্রু এক্সপ্লিট টিচিং রুলস এন্ড ফলোড বাই দ্য এক্সারসাইজ, থ্রু এক্সটেন্সিভ রিডিং এন্ড রাইটিং, থ্রু ট্রান্সলেশন বিটুইন ল্যাঙ্গুয়েজ, টু ইম্পারসিভ ল্যাঙ্গুয়েজ এক্সপিরিয়েন্সেস। কার মাধ্যম দিয়ে? আমি দেখো এখানে বাংলার মিনিং এই জন্যই বলে দিচ্ছি না, কারণ তোমরা অ্যাকচুয়ালি গিয়ে কিন্তু তোমাদের ইংরেজি দিয়ে অ্যান্সারটা করতে হবে, যার ফলে তোমরা অন্তত কিছুটা জিনিস শিখতে হবে, তাই বলছি। বা ডাইরেক্টিভ মেথডের ক্ষেত্রে কি করি না, এক্সপ্লিসিট রুলস এক্সারসাইজের মাধ্যম দিয়ে আমরা ডাইরেক্ট টিচিংটাকে করাই, যেখানে রুলস সেট আপ করে দেওয়া হবে। কেমন ডাইরেক্টিভ মেথডে, ডিডাকটিভ মেথডে কেমন ছিল? এরকম রুলস ছিল যে আজকে আমরা টেন্স শিখবো, টেন্স 3 ধরনের, টার্নিং এর উপর বেস করে হয়েছে, কিছু উদাহরণ দিচ্ছি। এই যে একটা রুলস রেগুলেশন করে শেখা, এটা আমার কি না, এটা আমার হচ্ছে ডিডাকটিভ মেথড। হোয়াট ইজ দ্য ডাইরেক্ট মেথড অফ টিচিং ইন গ্রামার প্রাইমারিলি বেসড অন? ডাইরেক্ট মেথড কিসের? টিচিং গ্রামার রুলস থ্রু ট্রান্সলেশন, টিচিং গ্রামার থ্রু ফোকাস অন রিডিং এন্ড রাইটিং, টিচিং গ্রামার ইন দ্য সেম ওয়ে এজ দ্য মাদার টাং ইজ লার্ন, টিচিং গ্রামার থ্রু দ্য মেমোরাইজেশন রুলস অফ সেট এক্সাম। ডাইরেক্ট মেথডের ক্ষেত্রে কি? ডাইরেক্ট মেথডের ক্ষেত্রে কি, এটা কিন্তু 21st সেঞ্চুরিতে ইন্ডিয়াতে খুব ফেমাস হয়েছে। ঠিক আছে, এটা আমরা এর আগে পড়ছি, এটা হচ্ছে 3 নাম্বার। যেরকম আমরা মাদার ল্যাঙ্গুয়েজ শিখছি, মাদার টাঙে শিখছি, সেই রকম ভাবে শেখাটা হচ্ছে আমার ডাইরেক্ট মেথড। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, তার সাথে সাথে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে। ধন্যবাদ। যারা পুরোনো ভিডিওগুলো দেখোনি তারা পুরোনো ভিডিওগুলো প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।